হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আর দেখো আজকে সকাল সকাল চান করে নিয়েছি, করে আজকে একটু শাড়ি করেছি, বরমশাইও চান করে নিয়েছে। তার কারণ আজকে যাবো আমরা পুজো দিতে। আজকে হচ্ছে পৌষট্টি অমাবস্যা, খুব একটা ভালো দিন। তো ওই জন্য ভাবলাম চলো তারা মায়ের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর তার আগে তোমাদের দেখিয়েছিলাম এই যে তারাপীঠ থেকে মায়ের একটা চরণ নিয়ে এসেছি। তো এই যে দেখো এটার মধ্যে করে নিয়ে নিয়েছি। তো এটাও নিয়ে যাবো সঙ্গে। পুরোহিত মশাইকে বলবো যে একটুখানি এটাকে পুজো দিয়ে দিতে, মায়ের চরণটাকে একটু পুজো দিয়ে দিতে, আর তারপরে এসে পুজো দেবো। আর ওখান থেকে রাস্তা থেকে যাওয়ার সময় একটু ফুল, মোমবাতি, ধূপকাঠি এগুলো নিয়ে নেবো। তো চলো পুজোটা সেরে আসি, আর তোমাদেরও সঙ্গে মায়ের দর্শন করাবো, সঙ্গে থেকে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা মায়ের মন্দিরে। আর আসার সময় এই যে বেলপাতার একটা মালা, একটা বড় জবা ফুলের মালা নিয়ে এসেছি, আর ফল আর আসার সময় একটু মিষ্টি ফুল এসব নিয়ে এসেছি। আর দেখো মা পুরো একদম ফুলের মালায় পুরো ঢেকে গেছে। সকাল থেকে অনেক ভক্তের আগমন হয়েছে মন্দিরে। তো দেখো তোমরাও। তো ফ্রেন্ড, সকালবেলা গিয়েছিলাম পুজো দিতে, তো তোমরা সেটা দেখতে পেয়েছিলে। তো এখন দুপুর হয়ে গেছে। এখন দেখো আজকে গোপাল সোনার জন্য ভোগ করেছি, আর তারা মাকে আজকে প্রতিষ্ঠা করেছি আমার সিংহাসনে। তো সকালবেলায় মন্দির দিয়ে চরণ দুটি পুজো দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো সবার জন্য প্রসাদ দিয়েছি আর ভোগ করেছি। আর আমার সিংহাসনটা দেখো আজকে পুরো মানে ভরে গেছে, মানে ফুল দিয়ে বলো সব কিছু দিয়ে, মানে খুব সুন্দর লাগছে আমার সিংহাসনটা। তো তোমাদেরও একটু আমি মায়ের জন্য আর গোপালের জন্য একটু ভোগ রান্না করেছি। বন্ধুরা এই যে দেখো মায়ের চরণ, আর এই যে দেখো মায়ের এই ছবিটা আমাকে একজন গিফট করেছে। তো পিঠ থেকে ছিলাম চরণ দুটো মায়ের নিয়ে এসেছি, কিন্তু আমার কোনো ফটো আনা হয়নি, আর ফটো যেহেতু বাড়িতে ছিল না, তো সেটা দেখে আমাকে একজন এই ফটোটা গিফট করেছে। আর তাকে আমি বলতে চাই খুব সুন্দর হয়েছে ফটোটা। দেখো মায়ের মুখটা কি ভালো লাগছে। তো আজকে আমি সিংহাসনে বসিয়েছি। আর এই যে দেখো পাশে এখানে বাবা মহেশ্বরকেও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার ঘরের ঠাকুর সিংহাসন। এই যে দেখো এখানে রয়েছে গোপুর সোনা, আর ওখানে রয়েছে মা লক্ষ্মী আর সরস্বতী। আর এই যে দেখো সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদ, আর মায়ের জন্য রয়েছে ভোগের থালা। তো এই যে দেখো এই 5 রকমের ভাজা, একটু বাঁধাকপির ঘ্যাট, একটু আলুর তরকারি, একটু খিচুড়ি, পোলাও, আর একটু মিষ্টি, চাটনি, পাঁপড় এইসব করেছি ভোগে। গোপাল সোনাকেও দেখো এখানে ঠিক সেমনি করেই সাজিয়ে দিয়েছি। তো আমার সিংহাসনটা আজকে এরমভাবে সাজিয়েছি। আর বিকালে মায়ের জন্য একটু আনবো মাকে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বলো আমার সিংহাসনটা কেমন লাগছে। আজকে পুরো ভরে গেছে, পুরো পরিপূর্ণ লাগছে সিংহাসনটা গেছে। আর এই যে দেখো এখানে ফুল টুল এনে রেখেছি, মাকে আরো সুন্দর করে সাজাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো মায়ের ফটোটাকে এখন খুব সুন্দর করে সাজিয়েছি, ওড়না দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। মায়ের জন্য একটা পদ্ম ফুল নিয়ে এসেছি, তো সেটা মায়ের চরণে দিয়ে দিয়েছি। আর দেখো পাশে শিব ঠাকুরের মূর্তিতে ফুল দিয়ে দিয়েছি। আর সন্ধেবেলা ভোগ করেছিলাম, তো সেটার মধ্যে ছিল মায়ের লুচি, সুজি, মালপোয়া, ফল, মিষ্টি। তো সব কিছু দিয়ে সন্ধেবেলায় যোগাযোগ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমার পুজো দিতে দিতে প্রায় 9টা, সাড়ে 9টা বেজে গেছে। তো দেখো এই যে দেখো গোপাল সোনাকেও খেতে দিয়েছি রাতের ভোগ, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে সব গোছগাছ করে করে উঠতে। তো দেখো মায়ের মুখটা কি ভালো লাগছে। তো মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, সবার বিপদ আপদ দূর করে নিও। তো চলো দেখা হবে আবার একটা অন্য ব্লগে। তো আজকের মতো টাটা।